হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আজকে হচ্ছে ফ্রাইডে 14th of November। ভেবেছিলাম 2-3 দিন আগে দিয়ে ব্লগ করবো, কিন্তু মানে রোজই কিছু না কিছু একটুখানি ক্লিপ নিতাম, তো সেগুলো আর তারপরে আর কন্টিনিউ করা হতো না। তো যাই হোক, সেগুলো আমি এত ক্লিপস আর অ্যাড করবো না। জাস্ট এরপরে আমি একটাই ক্লিপ অ্যাড করব, যেটা হচ্ছে বুধবারে তমজ্যোতির বার্থডে ছিল, তো আমরা ইনভাইটেড ছিলাম, ওখানে গেছিলাম। তো ওই কেক কাটিং সেরিমনির একটা ছোট্ট ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি, ওটা দেখে নিও। বাকি আরও প্রচুর ক্লিপস আছে, কিন্তু সেগুলো আর অ্যাড করছি না। ওগুলো অতটা মানে কি বলবো, মানে না অ্যাড করলেও চলে আর কি ওগুলো। তো যাই হোক, এখন আমি এই জাস্ট স্নান টান করে এসে পুজো দিয়ে বসলাম। সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছেন। দেখো পদ্মটা কিভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, এইটা যেরকম চেঞ্জ হয়ে গেছে। তো এই জাস্ট গেল, এখন বাজে 1:30, বিকজ মাসির এখন ফিজিওথেরাপিস্ট আসে, ফিজিওথেরাপি ওনাকে করায়, তারপরে উনি কাজে বেরোয়। তো ইভেন্চুয়ালি ওনার কাজে আসতে লেট হয়, রান্না করতেও লেট হয়। তো আজকে আজকে সকাল একদম তাড়াতাড়ি, মানে 7টার সময় আমার ঘুম ভেঙে গেছে। আবার একটু শুনলাম, তারপর 8টার সময় ফাইনালি উঠে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাড়াতাড়ি। ওই জন্য আজকে খিদে পেয়ে গেছিলো, তো মাসি বেরোয়নি, তার আগে আমি লাঞ্চে বসে গেছিলাম, কারণ আমার স্নান পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি কতক্ষণ বসে থাকবো, মাসে আসছে না, তো আমি মানে গতর পুজো টুজে ঠাকুরের বাসন মেজে আমি স্নানে চলে গেছিলাম। স্নান টান করে এসে পুজো দিলাম, দিয়ে তারপর ব্লগটা তখন স্টার্ট করলাম, তারপরে আমি লাঞ্চ করে নিলাম ওই জন্য। তো যাই হোক, একটু চলো এখন গিয়ে একটু রেস্ট নেবো, হালকা 30 minutes to 1 hour একটা পাওয়ার ন্যাপ নেবো, নিয়ে মাকে নিয়ে যাবো হচ্ছে আইব্রো প্লাক করতে, কারণ কালকে আমাদের ট্রেন। কালকে আমরা ঘুরতে যাচ্ছি, পুরী যাচ্ছি। আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই যাওয়ার, বাট লাস্ট ইয়ার আমাদের যাওয়া হয়নি, কিছু কারণের জন্য যাওয়া হয়নি আমাদের। তো এবছর ফাইনালি আমরা আবার সবাই মিলে পুরী যাচ্ছি, সো খুব মজা হবে। অনেক দিন পর, মানে প্রায় 2 বছর পর জগন্নাথ দর্শন, অ্যান্ড তার সাথে তো সমুদ্র অ্যান্ড লটস অফ ফান, সবাই মিলে গেলে আরও মজা হয়। তো যাই হোক, সেই কারণে প্যাকিং অলমোস্ট ডান। জানি না দেখাচ্ছে কিনা, ইয়েস, ওই যে আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে, জাস্ট ওপরে বেডশিটসগুলো রাখা। তো বেডশিটসগুলোকে হ্যান্ড লাগেজে নেবো, ইচ্ছা আছে একটা সাইডে একটা ব্যাগ ট্যাগ ক্যারি করবো, তার মধ্যে ওগুলো নেবো। তারপর স্কিন কেয়ার বলো, মেকআপের জিনিসপত্র, এগুলো নেবো ওর মধ্যে। তারপর টুকটাক খাবার দাবারের জিনিসপত্র, কারণ ট্রেনে উঠে আমাদের ডিনার তো করতেই হবে। তো আমরা যাচ্ছি একটুখানি খুব হচপচভাবে, যেরকম ধরো কালকে আমি, সায়ন আর মা যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে, বিকজ তখন আর টিকিট পাচ্ছিলাম না, তো বাধ্যতামূলক আমি জগন্নাথ কেটেছি। আজকে সকালে 14th, আজকে বাবার আমি তৎকালে হাওড়া পুরী সুপার ফাস্ট কাটলাম। আচ্ছা, তমজ্যোতিরাও যাচ্ছে আমাদের সাথে, তমজ্যোতি আর ওর বাবা মা। তো তমজ্যোতিদের হচ্ছে আগামীকাল, মানে হচ্ছে আগামীকাল বলতে কাল না, মানে 16th একদম আর্লি মর্নিং, মানে 6:10 বন্দে ভারত রয়েছে, ওরা ওই 12:30টার দিকে পৌঁছে যাবে। আর 16 তারিখই ভোরবেলা 3টে নাগাদ জুয়া অনুরাগ, ওরা মানে জুয়া হচ্ছে আমার পিসি হয়, তো আমার পিসেমশাই, তারপরে দাদার ওয়াইফ, সবাই ওরা গাড়ি করে ওরা রওনা দিচ্ছে। ওরা বাই 4:30 या 5 ইভিনিং ওরা পৌঁছে যাবে সানডে। তো আমরা পৌঁছাচ্ছি হচ্ছে সানডে একদম আর্লি মর্নিং 4টের সময়, তারপরে বাবা ঢুকবে 7:30-8টার দিকে, তারপরে তমজ্যোতিরা, তারপরে পিসিরা। এই করে আমরা এক এক করে সবাই মিলে পৌঁছাচ্ছি। এবার বাবা আমাদের সাথে যেতে পারতো, বাবার কিছু অফিসের কাজ রয়েছে, যে কারণে এবার জগন্নাথ এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 6:55। এবার তার জন্য মিনিমাম আমাদেরকে বাড়ি থেকে 4:30-5টার দিকে বেরোতেই হবে ট্রেন ধরার জন্য। আর বাবা সেটা পারতো না, কারণ বাবার অফিসে খুব কাজ রয়েছে কালকেও। তো বাবার ফিরতে ওই ধরো 6টা, তো 6:30 বাজবেই। তো সেই কারণেই আর কি বাবা পরের ট্রেনটায় আসবে। আগের বার সায়নের গাজরের হালুয়াটা এত ভালো লেগেছে যে ও প্রচুর গাজর নিয়ে এসেছিলো,
তো ওই জন্য এখন আমি গাজরের হালুয়া বানাচ্ছি। এখানে গাজরটা আমি ঘিতে ফ্রাই হতে বসিয়েছি, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে ওটা ফ্রাই করবো। আর এখানে দুধটা গরম হচ্ছে। তুই কাট না, আর আগে উইশটা চাইতে হয়, ক্যান্ডেলটা বোঝাতে হয়। এই তো একসাথে হচ্ছে। আচ্ছা বেশি বলছে না। আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সমুদ্র, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একাই বললাম, কেউ বলছে না কিন্তু ভাই। ঠিক আছে, অসুবিধা নেই। এ বাবা পার্লারে এসেছিলাম আমি আর মা দুজনে, তখন আর ব্লগ করা হয়নি কারণ আমি খুব লেট করে ফেলে যাই। মা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বাইরে ওয়েট করছিল। তো চলো, দুজনেরই হয়ে আছে আইব্রোজ অল সেট ফর টুমোরো। এবার যাবো একটু দুজন মিলে, এখন একটু ফুচকা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। জবরদস্ত ফুচকা খেয়ে দুজন মিলে চলে এলাম। ভেবেছিলাম যে চুরমুর বা আলু কাবড়ি কিছু একটা নেবো লাস্টে, কিন্তু আমার পেট এত ভরে গেল কারণ মা খেতে খেতে হুট করে বলছে আমার পারছি না খেতে। মায়ের যে কটা বাকি ছিল সেগুলো আমাকেই খেতে হয়েছে, ওই জন্য আর আমার পেটে জায়গা ছিল না যে আমি চুরমুর বা আলু কাবড়ি কোনোটা খাবো। বাড়িতে এসে আমি বসে বসে ভিডিও দেখছিলাম আর মা আমাকে একটু ইপি বানিয়ে দিল, ইপি খেলাম। আর এদিকে বাবা আর মা মিলে লেফট ওভার যেইটুকুনি প্যাকিং বাকি ছিল লাস্ট মিনিট সেগুলো করলো। মাকে দেখি দু কৌটা বিস্কিট নিয়ে যাই না, তুমি এটা কী করো, কেন নিয়েছো? মা বলছে সকালবেলা চায়ের সাথে নাকি বিস্কিট লাগে। আমি বললাম তো বিস্কিট তো ওখানেও পাওয়া যায়। বলছে না আমার এই বিস্কিটই লাগবে। সত্যি আগে এটা জুয়া করতো, মানে আমার পিসি এটা করতো, সব কিছু নিয়ে যেত, মানে টুকটাক এই বিস্কিট ফিস্কিট এগুলো নিয়ে যেত। জুয়ার থেকে মায়ের ওই রোগটা লেগে গেছে। যাই হোক, ঠিক আছে, নিয়ে যেমন যাচ্ছে খেতে তো আমরাও পাবো, তাই আর বেশি কিছু খচাইনি মাকে। তা এখন বসে আছি, মা গেছে মাছ ফাছ ভাজতে কিছু বাবার জন্য আর কি, বাবার রাতের ডিনারের জন্য। বাবা আমার খুব আর্লি ডিনার করে, মানে 9টার মধ্যে বা 9:15টার মধ্যে ডিনার করে নেয়, সেই জন্যই গেছে। তো যাই হোক, আমি ততক্ষণ বসে বসে একটু নেল পলিশ পরছি। তো কিছুক্ষণ পরে সায়ন আসলে বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম বাড়িতে, কারণ সায়ন ফোন করেছিল এসে গেছে। তো আমাদেরও তো প্যাকিং তোমাদেরকে দুপুরবেলা দেখালে আমি, অলমোস্টই হয়ে গেছে। আমি মেডিসিনের বক্সটাও গুছিয়ে নিয়েছি, জাস্ট আমার মেকআপ আর কালকে সকালে ওই চিরুনি, শ্যাম্পু, টাওয়েল, ব্রাশ, টুথপেস্ট এইগুলো নেওয়া বাকি থাকলো। ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে এতক্ষণ বিগ বস দেখছিলাম। এখন বিগ বস শেষ হয়ে গেছে, এখন একটা মুভি দেখছি হটস্টারে দি হোম। মেবি খুব মানে সম্ভবত ইটস আ হরর মুভি, জাস্ট 10 to 15 মিনিটসই হয়েছে মুভিটা দেখেছি, এখন অবধি হরর কিছু দেখায়নি তাই। আর আমি জাস্ট ওই মুভির যে হালকা একটু মানে কি বলবো পিকচার এগুলো দেখে, মানে একটা সুইচ ছিল, লিফটের সুইচ ছিল, আমাদের একটা হাত ছিল, তো একটু হরর লাগলো দেখে। তো মানে পোস্টারটা দেখে আর কি, ওই জন্য আমি চাইলাম, দেখা যাক কিরকম হয়। অ্যান্ড আজকে ব্লগটা বাস এই অবধি, তাড়াতাড়ি শুয়ে পড়বো বিকজ কালকে প্রচুর কাজ। তো মধ্যে তাড়াতাড়ি আমাদেরকে সব কিছু র্যাপ আপ করে মানে ঘর তো ঠিকঠাক করে বেরোতেও হবে বিকজ বিকেল আমাদের ট্রেন। সো আশা করছি আই হোপ এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড। টাটা।